ইনভেস্টর ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে এই সপ্তাহের শেষ দিন ছিল। আজকে ছিল 4ঠা ডিসেম্বর 2025, এই সপ্তাহের লাস্ট ওয়ার্কিং ডে। আজকে মার্কেটটা আসলে সেই যেটা কালকে যে বিয়ারিশ পিন বার ক্যান্ডেলটা দিয়েছিল, সেটার ইম্প্যাক্টটা আমরা দেখলাম। আসলে মার্কেটে আজকে বাই প্রেশার ছিল খুবই কম, সেল প্রেশার অনেক বেশি ছিল। মার্কেটটা দিন শেষে ধরে রাখতে পারেনি। মার্কেট 40 পয়েন্ট হারিয়ে মার্কেট 4886 পয়েন্টে ক্লোজ হয়েছে। তো আসলে আসলে আমরা আশা করেছিলাম মার্কেট আজকে একটু ঘুরে দাঁড়াবে, হয়তো প্রথম দিকে একটু খারাপ অবস্থা থাকবে, তারপরে হয়তো বা মার্কেটের বাই প্রেশার থাকবে, সেল প্রেশার কমে মার্কেটটা ভালো স্টেবল পর্যায়ে আসবে, কিন্তু আসলে সেই সুযোগটা হলো না। তো ইনভেস্টর ভাই বোনেরা ঠিকই পেনিক সেল দিল, যার ফলে মার্কেটটা ডাউনে চলে গেল। তো আমরা একটু ধৈর্য, বরাবরই আমি একটা কথা বলি যে এটা মার্কেটটা একটু ধৈর্যের মার্কেট। একটু ধৈর্য ধরে একটু মিড টার্ম লং টার্ম চিন্তা করে ইনভেস্ট করে করা উচিত। হুটহাট এই যে প্যানিক সেল বা শর্ট টাইম ট্রেডিংগুলো না করে পজিশন বা একটু মিড বা লং টাইম চিন্তা করে একটু সেল করলে ভালো হয়। তো যাই হোক, আজকে মার্কেটে অ্যাডভান্স ছিল 33টা, অর্থাৎ দাম বেড়েছে 33টা কোম্পানির, কমেছে 305, এবং অপরিবর্তিত ছিল 43টা কোম্পানির। দিন শেষে লেনদেন হয়েছে 364.37 কোটি টাকা, এবং সূচক দাঁড়িয়েছে, তো বললামই, 4886.57-তে। তো আমরা একটু মার্কেট ওভারভিউটা দেখে আসি। আজকে টপে কারা কারা ছিল। টপে সেই দেখতে পাচ্ছি বিডি থাই, বি ক্যাটাগরির একটা শেয়ার, তারপরে ছিল ঝিল বাংলা, এনবিএল, এগুলো সব জেটের শেয়ার। কেটিএল বি ক্যাটাগরি, তারপরে ইউ কি এটা, এস এম, এটাও বি, এটাও জেড ক্যাটাগরি। হ্যাঁ, তারপরে সিএলআইসিএল, এটাও বি ক্যাটাগরি। ফনেক্স ফাইন্যান্স, এটা জেড ক্যাটাগরি। নর্দার্ন জেড ক্যাটাগরি, এগুলো আসলে টপের দিকে ছিল। অলটেক্স এগুলো আসলে। ফাইন ফুড, এটা এ ক্যাটাগরি। শেরিফাদ অটো, এটা ছিল বি ক্যাটাগরির। যাই হোক, আর লুজারে ছিল আপনার, যেটা দেখতে পাচ্ছি আমরা, ফার্স্ট ফাইন, তারপরে ছিল আইএলএফএসএল, ভিডিও ওয়েল্ডিং, ডিভিএস, স্পেশাল ডিজাইন টেক্সট, এগুলো। তো আসলে মার্কেটটা আশা করেছিলাম একটু ভালো হবে, কিন্তু সেরকম কিছু দেখলাম না। তো আশা করি মার্কেটটা আরও ভালো